গাজায় যুদ্ধবিরতি শুরুর আগে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছে। 18 জানুয়ারি শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন বক্তৃতায় এই হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি সাময়িক এবং অভিযান এখনও শেষ হয়নি জানিয়ে তিনি আরও বলেন, আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে। এটা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে সমর্থন করবেন। আমরা যদি আবার হামলা শুরু করি তা হবে আরও জোরালো। সন্ধ্যার বক্তৃতার আগে নেতানিয়াহু বলেছিলেন, জিম্মিদের মধ্যে কাদের মুক্তি দেওয়া হচ্ছে হামাসের সেই তালিকা আমাদের হাতে না আসা পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি করবে না। চুক্তির লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম ধাপে যে 33 জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু দেশটির সরকারি কর্মকর্তারা এখনও তালিকার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। এদিকে ইসরায়েলের কর্তৃপক্ষ বলছে, রোববার যে 3 জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম এখনও পাননি তারা। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। 19 জানুয়ারি রোববার সকাল থেকে শুরু হচ্ছে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে 1890 জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের 16তম দিনের মধ্যে শুরু হবে। এই ধাপে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেওয়া হবে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির শর্তগুলো এখনও স্পষ্ট নয়, তবে এই ধাপে অন্য সব জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে আরও ফিলিস্তিনিকে কারাগার ও বন্দিশালা থেকে ছেড়ে দেবে ইসরায়েল।